সাধারণ মানুষের জীবন জানা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জানা এক নয়। শুধুমাত্র তাওহীদের সাক্ষী দিলেই আপনার কালিমা কমপ্লিট হবে না। সিরাত গ্রন্থ যখন বোঝানো হয় তখন কিন্তু কোনো সাধারণ মানুষের জীবনী এটাকে আমরা বুঝি না। আমরা বুঝি কি? আমরা বুঝি পৃথিবীর শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। তো যেহেতু এটা আমরা বুঝি যেটা একটা ব্যতিক্রম ধর্মী জীবনী, কাজে এটার প্রয়োজনীয়তাটাও ব্যতিক্রম। ব্যতিক্রম কি কারণে? ব্যতিক্রম হচ্ছে সাধারণ মানুষের জীবন জানা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জানা এক নয়। কারণ এটা ঈমানের সাথে একটা বিরাট বিষয়, ঈমানের সাথে রিলেটেড। কারণ হলো আমি যখন ইসলাম গ্রহণ করব তখন কিন্তু আমাকে শাহাদা পড়তে হয়। আমি শাহাদায় দুটি সাক্ষ্য দিতে হয়। এক নম্বর হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে প্রথম সাক্ষী হচ্ছে তাওহীদের সাক্ষী, দ্বিতীয় সাক্ষীটা হচ্ছে রিসালাতের সাক্ষী। দুটি হচ্ছে পরিপূরক। এখন শুধুমাত্র তাওহীদের সাক্ষী দিলেই আপনার কালিমা কমপ্লিট হবে না। আপনাকে হক আদায় করতে হলে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষী দিচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই যে দুটি গুরুত্বপূর্ণ সিফাত, একটা হচ্ছে বান্দা আর একটি রাসূল, এই সিফাতটা জানার আমাদের একান্ত কর্তব্য, দায়িত্ব এবং ফরজ।